হাই গাইস, আসসালামু আলাইকুম। গানাশ রেডি করা এত সহজ, এটা এখন দেখলেই বুঝতে পারবেন। আমাদের এখানে লাগবে ডার্ক চকলেট, আর এখানে আমি 100 গ্রামের মতো ডার্ক চকলেট নিয়েছি। এটাকে এরকম পিস পিস করে কেটে নিতে হবে, খুব বেশি ছোট করা যাবে না। গানাশ রেডিতে আমাদের লাগবে ডার্ক চকলেট 100 গ্রাম, আর হুইপ ক্রিম হচ্ছে 40 গ্রামের মতো। আর আজকে গানাশটা আমি ডাবল বয়লারে করব। যাদের বাসায় মাইক্রোওয়েভ আছে তারা সেখানে এটা করতে পারবেন। 2-3 মিনিট মাইক্রোওয়েভে রেখে তারপর এটা নামিয়ে একটু স্প্যাচুলা দিয়ে নেড়ে দিয়ে আরেকবার দিয়ে দিলেই এটা হয়ে যাবে। আর ডাবল বয়লারটা হচ্ছে যে একটা হাঁড়িতে গরম পানি থাকবে, অথবা চুলার একদম নর্মাল আঁচের মধ্যে একটা হাঁড়ির অর্ধেকটা পানি দিয়ে তার উপরে একটা পাত্র দিয়ে এইভাবে অনবরত নেড়ে যেতে হবে। হাঁড়িটার পানি যাতে গার্নাশের পাত্রে না লাগে সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। আর এই কাজটা আপনারা যদি ডাইরেক্ট চুলাতে করেন সেক্ষেত্রে পানিটা গরম করে তারপর গার্নাশের পাত্র বসাবেন না। পানিটা একদম ঠান্ডা অবস্থায় যখন চুলাতে বসাবেন সেই অবস্থাতেই গার্নাশের পাত্রটাও বসাবেন। তারপর হচ্ছে এটাকে অনবরত নেড়ে যেতে হবে। আজকে আপনাদের যে বোলটা আমি দেখাচ্ছি এটা একদম ওভেন প্রুফও না, হিট প্রুফও না, যার কারণে এটা দিয়ে বেশিক্ষণ ডাবল বয়েলিং করা যাবে না। তাই আমি একটা স্টিলের বোলের মধ্যে নিয়ে এটাকে চুলার মধ্যে ডাইরেক্ট ডাবল বয়লারে এটা করে নিয়ে আসছি। আর ঠান্ডা হওয়ার একদম মানে চুলার থেকে নামানোর পরই যে এভাবে অনবরত নাড়তে হবে একদম যতক্ষণ পর্যন্ত এটা ধোঁয়াটা উঠতে থাকবে, ততক্ষণ পর্যন্ত এটা নেড়ে তারপর এটাকে আমরা অন্য একটা পাত্রে ঢেলে রাখবো। এখন যে কোনো একটা ওয়ার্পিং পেপার, পলি, এগুলো ছোট করে কেটে গার্নাশের সাইজ মতো, তারপর একদম গার্নাশের গায়ে গায়ে লেগে থাকে এইরকমভাবে এটাকে ঢেকে রাখতে হবে। তারপর এটাকে ফ্রিজে রেখে দিতে হবে। যখন আপনারা এটাকে ব্যবহার করবেন তখন অল্প একটু গরম পানির মধ্যে এটাকে রাখলেই এটা আবার মেল্ট হয়ে চলে আসবে। তো এই তো আমার গার্নাশটা 15 মিনিট পর এরকম সেট হয়ে গিয়েছে। আর এখন যে পরিমাণ ঠান্ডা, আমাকে ফ্রিজেও রাখতে হয়নি। এই যে গার্নাশটা যখন এরকম জমে যাবে তখন এটার কনসিস্টেন্সিটা এরকম থাকে। আর এটা আমরা যখন মেল্ট করে ব্যবহার করব কেকের মধ্যে, তখন আপনারা দেখতে পাবেন যে এটা ওইরকম পর্যায়ে কেমন দেখায়। তো আমরা যে লাইভে কেকটা দেখিয়েছিলাম চকলেট মকা কেক, সেটার ক্রিমটা এখন বানিয়ে নেব। ক্রিমের জন্য আমাদের এখানে লাগবে 1 কাপ ঠান্ডা হুইপ ক্রিম। আমি এখানে এভার হুইপের হুইপ ক্রিমটা দিচ্ছি, আর 3 টেবিল স্পুন আইসিং সুগার। প্রথমে এটাকে আমরা একদম বিটারের প্রথম স্প্রিডে দিয়ে কিছুক্ষণ বিট করে নিব। তারপর এরকম একটা সিলিকনের স্প্যাচুলার সাহায্যে আমরা ক্রিমগুলোকে সব একসাথে করে এখন একটু একটু করে আইসিং সুগারটা অ্যাড করে দিব। হুইপ ক্রিমে আইসিং সুগারের বদলে যদি আপনার নর্মাল চিনিটা দেওয়া হয় তাহলে অনেক সময় চিনিটা গলে না, তখন ক্রিমের সাথে মুখে চিনিটা দানা দানা রয়ে যায়। আইসিং সুগারের জন্য সিস ব্র্যান্ডের আইসিং সুগারটা ভালো। আর আপনারা চাইলে নর্মাল চিনিটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে ওইটাকেও আইসিং সুগার বানিয়ে নিতে পারেন। এখন বিটার স্পিরিটটা একটু বাড়িয়ে 2-এর মধ্যে এনে এটা আরও কিছুক্ষণ বিট করে নিতে হবে। যখন ক্রিমটা একটু ফ্লাফি হয়ে এরকম পর্যায়ে চলে আসবে তখন এখানে আমরা 1/2 টিস্পুন কফি দিব, আর হচ্ছে গানাশটা যে রেডি করেছিলাম সেখান থেকে একটু দিয়ে দিব। এখানে 1 টেবিল স্পুনের মতো গানাশ আছে। আর এই মিশ্রণটার কারণেই এইটার নাম হয়েছে মকা ক্রিম। এখন এই ক্রিমটাকে একদম হাই স্পিডে কিছুক্ষণ বিট করে নিতে হবে। হুইপ ক্রিমটা সাধারণত বিট করতে করতে অনেক সময় গলে যায়, এটা হচ্ছে ওয়েদারের উপর ডিপেন্ড করে। অনেক সময় গরমে হুইপ ক্রিমটা স্টিফ হতে চায় না, সেই সময় কী করবেন, ঠিক এই পর্যায়ে আপনারা বিটারের ব্লেড সহ এটাকে ফ্রিজের চিলারে নর্মাল যে পোষণে সেখানে 10 থেকে 15 মিনিট রাখবেন, এর বেশি না। তারপর এটাকে এনে আরেকটা একদম হাই স্পিডে কয়েক সেকেন্ড বিট করে নেবেন, তাহলেই দেখবেন যে আপনার ক্রিমটা একদম স্টিফ হয়ে গিয়েছে। তারপর এটাকে আপনার ফ্রিজে 1 ঘন্টা রেস্ট রেখে ডেকোরেশন করতে পারবেন। লাইভে যে কেকটা আমি ওভেনে দিয়েছিলাম এটা আমি 20 মিনিট পর চেক করার জন্য বের করে দেখলাম কেকটা এখনও কাঁচা রয়ে গিয়েছে। তারপর আরও 5 মিনিট এটাকে বেক করার পর এখন চেক করে দেখবো এটার কী অবস্থা। টুথপিক একদম ক্লিন এসেছে, তার মানে এটা হয়ে গিয়েছে। আর এটা গরম থাকা অবস্থাতেই একদম মোল্ড আউটটা করে ফেলতে হবে। গরম অবস্থায় মোল্ড আউট করে তারপর এটাকে একটু গ্যাপ স্থানে রেখে ঠান্ডা হতে দিতে হবে। এই তো আমাদের কেকটা নিচে বেকিং পেপার না দেওয়ার কারণে একটু ফেটে গিয়েছে। তো এই কেকটাকে আমি এখন কাট করে নিচ্ছি, এটাকে আমি 2টা স্লাইস করব।
এই কেকটার নাম মকা কেক, কারণ হচ্ছে এখানে গানাশ আর হচ্ছে মকা ক্রিমের ব্যবহার হয়। তো উপরের এই জায়গাটা একটু উঁচু হয়ে গিয়ে চলে যায়, এইটা আমি একটু কাট করে নিচ্ছি। আর উপরের পোর্শনটা একদম নিচে যাবে যখন আমরা কেকের ডেকোরেশন করব। তো কেকটা এরকম সফট হয়েছে, দেখতে পাচ্ছেন। এখন কেকটাকে আমরা ডেকোরেশন করব, তাই আমাদের একটা টার্ন টেবিল লাগবে। টার্ন টেবিলের উপর আমি এখন কেকের প্রথম বেসটা দিয়ে 1 কাপ গরম মিল্কের সাথে এখানে 2 টেবিল স্পুন সুগার অ্যাড করে আমরা একটা মিল্ক সিরাপ বানিয়ে নিয়েছি। এটা এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এটা যেহেতু স্পঞ্জ কেক, তাই খুব তাড়াতাড়ি এটা সোক করে যায়। গানাশটাকে আমরা একটা গরম পানির মধ্যে রেখে একটু মেল্ট করে নিয়ে এসেছি। তো এটা আমরা এখন কেকের বেসে দিয়ে দিব। এই কাজটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু দিলে টেস্টটা ভালো আসে। এখন আমরা পাইপিং করে নেওয়া ক্রিমটা এখানে দিয়ে দিচ্ছি। এভাবে করলে খুব সহজেই কেকের ক্রিমগুলো অন্যদিকে ছড়ায় না, আর এটাকে ফিনিশিং আনতে খুব সহজ হয়। তো আমরা প্রত্যেকটা লেয়ারেই সাইডগুলোকেও একসাথে করে নিব, যাতে পরে আমাদের ঝামেলা না হয়। তারপর আমরা আরেকটা বেস দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আমরা এখানে মিল্ক সিরাপ আর গানাশ অ্যাড করব। এই কেকটা অনেক বেশি মজা, আর এই কেকটা আপনারা ওভারনাইট ফ্রিজ করবেন, মিনিমাম 24 ঘন্টা পর কেকটা খাওয়ার ট্রাই করবেন। এত মজা এই কেকটা হবে যে আপনি বিশ্বাস করতে পারবেন না যে এটা আপনি নিজে বাসায় বানিয়েছেন। এটা কোনো কোনো নামি দামি ব্র্যান্ডের চাইতে কম না। প্রথমে এটাকে আমাদের ক্রাম কোট করে ফ্রিজের নর্মাল পোষণে 10 থেকে 15 মিনিট রাখতে হবে, এর বেশি না। তারপর আমরা এখানে ফাইনাল কোটিং করার জন্য আবার ক্রিম অ্যাড করে নিব। তারপর একটা স্ক্র্যাপারের সাহায্যে ফিনিশিং দিয়ে নিচ্ছি। এটা খুব বেশি ভালো ফিনিশিং লাগবে না, কারণ উপরে আমরা গানাশ অ্যাড করব। এই কেকটার রেসিপি কিন্তু আমি লাইভে করিয়েছি, তো মকা ক্রিমের লাইভটা আপনারা দেখে নেবেন। এখন একটা চামচের সাহায্যে একটু গানাশ দিয়ে দিচ্ছি, আর এক সাইডে গানাশ, এক সাইডে কফি পাউডার দিয়ে 2টা সিক্সেস দিয়ে আমি এটাকে খুব সিম্পলভাবে ডেকোরেশন করে নিয়েছি। আপনারা আপনাদের মন মতো ডেকোরেশন করে নিতে পারবেন। যারা অনেকভাবে অনেক টাকা খরচ করে বারবার কেক বানিয়ে বিফল হয়েছেন, একবার হলেও আমার কেকের রেসিপিগুলো ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। কারণ আমি এক্স্যাক্টলি যেটা বানাই, যেভাবে বানাই, ঠিক পরিমাপ যা যা দিচ্ছি, মেজারমেন্ট, ইনগ্রিডিয়েন্টস সব কিছু বলে দিই, কোনো কিছু হাইড করি না। তো আর এই কেকটা কিন্তু অনেক বেশি অসাধারণ ছিল, আমাদের পরিবারের সবাই খুব পছন্দ করেছে। আশা করি ভালো থাকবেন। আপনাদের ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।